আজ রবিবার আর এখন বাজে সকাল 7:30। আমি ছাদ ঝাড় দিয়ে নিচ্ছি। আজ রবিবার যেহেতু এক্সারসাইজ ক্লাস ছিল না, তো আমি এইভাবেই এক্সারসাইজ করে নিচ্ছি বন্ধুরা। কিছু তো একটু করতে হবে, তাহলে বন্ধুরা ভালো করে আমি ছাদটাকে ঝাড় দিয়ে ফেলি। তো বন্ধুরা দেখো কত বেরোলো, দেখলে? পাতা, ধুলো, বালি, কত কি দেখো। এই যে গাছের পাতাগুলো না, ওগুলোই তো ঝরে, ছোট ছোট পাতা ভর্তি। এই করেই নোংরা হয়, হাওয়া হয়, চারিদিকে ছড়িয়ে যায়। আর তাছাড়া অনেক দিন আমাদের না ঝাঁটটাও দেওয়া হয়নি। কিছুদিন এত বৃষ্টি হচ্ছিল, সকালে প্রচণ্ড ঠান্ডা থাকতো, আর এসে ঝাঁট দেওয়া হতো না। আর সকালের টাইমে এই যে এক্সারসাইজটা করি না, তো আজ রবিবারে এক্সারসাইজ ছিল না, তো ঝাঁটটা দিয়ে নিলাম। আর যখনই ঝাঁট দিই এইরকম রবিবার করেই দিই। তো তবুও দেখো, একটা ঝাঁট দিতে গেলে একদম তো নিখুঁতভাবে দেওয়া যাবে না। ভেতরে তো আরও কিছু পাতা পড়ে টড়ে রয়েছে, থাক। গাছ থাকলে তো এরকম হবেই, তাই না? আর গাছের মধ্যে বেশি ঝাঁটা ফাটা না লাগানোই ভালো। তো যাই হোক বন্ধুরা, এইগুলোকে আমি এখন তুলে ফেলি। কতগুলো প্লাস্টিক ছিল আমি ফেলে দিলাম, নিয়ে আসি। প্লাস্টিকে করে তো নিয়ে যেতে হবে। তো চলো। তো বন্ধুরা, ছাদ ঝাঁট দিয়ে আমি হাত পা একটু এখান থেকে ধুয়ে নিচ্ছিলাম। তো নিতে দেখলাম পায়ের অবস্থা দেখো। এই যে দেখেছ পায়ের অবস্থা? এটা করেছে সমু। এই যে এখান থেকে পুরো একদম নেল পালিশের একটা দাগ দিয়ে দিয়েছে, আর নখগুলোকে ও কাটার দিয়ে কেটে দিয়েছে আমার। আর নেল পালিশ বলে, মা নেল পালিশ পরিয়ে দেবো, দেখো কি অবস্থা করেছে। তো বন্ধুরা, সত্যি সমু আমাকে না এই রকম অনেকবারই করে দিয়েছে। আমার ভালোও লাগে, জানো তো, যে ওইভাবে যখন নেল পালিশ পরিয়ে দেয় আমার কিন্তু ভালো লাগে। আর নখটাকে আমি বলেছিলাম আমি কাটি, তো আমি বসেছিলাম, তো আমি যেমনভাবে বলছিলাম ও ঠিক সেইভাবে কেটে দিয়েছে। হাতে পায়ে আমার একটু নখ ভালো লাগে না। নখ একটু বড় হলেই না মনে হয় যেন কখন কাটবো, এই রকম। তো এখন কিছু জামা কাপড় ছাদে মেলে দিয়ে যাই, তারপরে নিচে গিয়ে চান করে পুজো দিয়ে নেব। তো চলো মেলে দিই। দেখো ভালো পরিষ্কার হয়েছে না ছাদটা? এখন কি নোংরা হয়েছিল বন্ধুরা, তোমাদের তো আমি ভালোভাবে দেখাতেই পারতাম না। আর এই যে নোংরাটা রেখেছি, ওটা যাওয়ার সময় নিয়ে যাব নিচে। তো বন্ধুরা, বনু বিছানা গুছিয়ে দিচ্ছে। তো বনু আমাকে খুব হেল্প করছে। ও কাজ করে বন্ধুরা, কিন্তু খুব ধীরে ধীরে। তা তো অবশ্যই। সমু বলছে সারাদিন ফোন দেখে। সত্যি বন্ধুরা, এখন যে কি যে হয়েছে, সকলে যেন মানে কেউ ফোন না ছাড়া যেন চলতেই পারে না। না, সমু নেয়, কিন্তু আমার যখন খালি থাকে ফোনটা, মানে আমার যখন কাজ শেষ হয়ে যায় সেই সময় হয়তো একটু নেয়। তো আমার হাতেই বেশিরভাগটাই তো থাকে এখন। সমু কিন্তু মুখটা ধোয়নি, তাড়াতাড়ি মুখটা ধোও সমু।
না বাবা এখনই, হাতে পরে নয়। পরে দেবো। ও ওর হাতে তো ব্রাশ রয়েছে, তো তোমাকে জল দিয়ে যাই বাবা গ্লাসে। না, আমি নিজে দিয়ে দেবো। তুই নিজে নিয়ে নিবি? তুই তো ঠান্ডা জল নিয়ে নিবি। ওই জন্যই তো নিজে নেবো। ঠান্ডা গরম জল একটু মিশিয়ে খা বাবা, তোর খুব ঠান্ডা লেগেছে তো। দেখো বন্ধুরা কেমন করছে, ও কিছু হলেই বলবে আমি মজা করছি। এখন বাজে বেলা 10টা, আমি স্নান করে পুজোটাকেও দিয়ে নিলাম। তো একেবারেই পুজোর শেষে তোমাদেরকে শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সবে মাত্র টিফিন খেলাম। আজ অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা, 11:30 বাজে না শুভ? 11:30 বেজে গেছে। আর তোমাদেরকে এখনই আমি সামনাসামনি গুড মর্নিংটাও বললাম। এখনো পর্যন্ত টিফিন খাওয়া চলছে। দেখো শুভ খাচ্ছে। কি বলবো, টাইমের কোনো হুঁশ জ্ঞান নেই। যখন বাড়িতে আসে শুভর তো এইরকমই অবস্থা। দুপুরে কখন খাবে বলো? তো যাই হোক বন্ধুরা, আমি সকাল থেকে কাজকর্ম করে নিলাম তো কিছু, দেখলেই। তারপরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে নিচে এসে টিফিন খেলাম। পুজো দেওয়ার পর দুটো ছেলের ওপর একটু রাগারাগি করে ওদেরকে বেশ বকাবকি একটু দিলাম। তো কী জন্য বকাবকি করেছি সবটা তোমাদেরকে পরে শেয়ার করবো বন্ধুরা। তো সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে দেরি হয়ে গেল। তো এখন তো রান্নাঘরে এসেছি, রান্না করে নিচ্ছি, ডাল করব। তো ডাল সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে সাঁতলে দেব। আর এই যে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে বাজার থেকে ওর বাপি। তো চিংড়ি মাছগুলোকে কাটতে হবে। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, তো চিংড়ি মাছ ভাজছি বন্ধুরা। তো সব কিছু রান্না আর তোমাদেরকে আজ শেয়ার করছি না। তো চলো আমি মাছগুলোকে ভেজে নিই। বন্ধুরা এখন বসেছি খেতে। তো বনু, শুভ আর আমি খাচ্ছি। সমুর খাওয়া হয়ে গেছে, ও উঠে গেছে। আর সমুর বাপি এখানে নেই, তো ওর বাপি অন্য জায়গায় খাওয়া দাওয়া করবে। ওর বন্ধুদের সঙ্গে একটা পার্টি আছে, তো সেখানেই খাওয়া দাওয়া করবে। তো আজ দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাতে, আলু উচ্ছে ভাতে, চিংড়ি ভাজা, সোমের জন্য হয়েছে পোচ, ও আরও একটা জিনিস হয়েছে সজনে ফুল ভাজা। তো চলো বন্ধুরা খেয়ে নিই। চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা, সব কিছু গরম করে নিচ্ছি। তো রাতে হয়েছে 4টে রুটি আর ডালটা, ও বেলার ডাল গরম করছি। এটা সমুর বাপি খাবে। ও দাঁড়াও সামনে এসেই বলছি। তো ঘুরে ফিরে তো ঠান্ডা আবার চলে এসেছে। সোয়েটার পরে নিয়েছি, বেশ ভালোই ঠান্ডা লাগছে জানো তো। তো এখন 9:15 বাজে। তো আমি চলে এসেছি রাতে, এই ডালটাকে গরম করছি আর ওই রুটি করেছি, বললামই তো। এগুলো খাবে সমুর বাপি। সমু গেছে জন্মদিন বাড়িতে, তখন আর তোমাদেরকে শেয়ার করা হয়নি। সমু পড়াশোনা করে, স্যার এসেছিল, পড়াশোনা করে জন্মদিন বাড়িতে গেছে পাড়ায়। তো ও এসে তো আর কিছু খাবে না, রাতের খাওয়া খেয়ে আসবে। আর আমাদের প্ল্যান ছিল, আগের দিনেই প্ল্যান ছিল। এই দেখো রুটি বেলেছি, এখনও এই জায়গাটা পরিষ্কার হয়নি। আর জানো তো বন্ধুরা, আমি যখন রুটি বেলি তখন না মানে বেশি পরিমাণে আমার না আটা লাগে জানো তো। মানে একটু বেশি পরিমাণে আটা না নিলে জানো
ঠিক একটা বেলতে পারি না, ওই জন্যই বেশি পরিমাণে আটাটা নিই। তো ওই আটাগুলোকে আবার নিয়ে রেখে দেবো ওখানে। তো যাই হোক বন্ধুরা, তো আমাদের আগের দিনই প্ল্যান ছিল যে আজ বিরিয়ানি খাবো, তো বড় ছেলেই খাওয়াবে বিরিয়ানি, তো সেই রকম প্ল্যান ছিল। তো সমু মানে ওর খুব মন খারাপ, ও খেতে পারবে না, আমি খেতে পারবো না, আমি জন্মদিন বাড়িতে যাব, আমি বিরিয়ানি খাবো। তো আমি কি করলাম, ওর জন্য প্যাকেট নিয়ে এলাম। তা এমনিতেও ওর জন্য আনতাম, জানো তো, ওকে বলছিলাম যে আনবো না, তুই তো জন্মদিন বাড়িতে খাবি, সেই জন্য আনবো না। তারপরে ওকে ওই রকমভাবে বলেছি, তো ও তো মনটা খুব খারাপ ছিল। তারপরে আনালাম, ও একটু খেয়ে মানে টিফিনের মতো অল্প এইটুকু খেয়ে চলে গেছে। একটা থালাতে বাড়াও রয়েছে, এই দেখো, এই যে এই যে তো এই যে বন্ধুরা বিরিয়ানির প্যাকেট, এই 3 প্যাকেট, এর মধ্যে রয়েছে স্যালাড। আর 1 প্যাকেট তো ঢালা হয়ে গেছে। তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, আটা পড়ে ভর্তি হয়ে গেছে বন্ধুরা। তো এখন মুছে নেব। এমনিতেই রাতে করে রান্নাঘর তো আমি সেরে রেখে দিই, পরের দিন অসুবিধা হয় না, সকালে উঠে সঙ্গে সঙ্গে আর রান্নাঘরে এসে কাজটা করতে হয় না, আগের দিনে করে রাখলে খুবই সুবিধা হয় বন্ধুরা। তো এখন আমি ভালো করে মোছামাছি করে নিচ্ছি। আর বন্ধুরা, ও বেলাতে বললাম না বড় ছেলে ছোট ছেলের ওপরে রেগে গিয়েছিলাম, কেন বলো তো? তো ওই বাড়ি থেকে যখনই ফোন করে না, এই সমুটা বিশেষ করে ফোন ধরতেই চায় না। ফোন যখন করবে ওই বাড়ি থেকে বাবা মায়েরা, একটু রিসিভ করে না, জানো তো। তো বাবা মায়েরা মানে অসন্তুষ্ট হয়, আমাকে বলে যে ফোন ধরে না কেন। তো ও না বদমাইশি করে না ফোনটা ধরে না। আর শুভ যখন বাড়িতে আসে, দাদু দিদার কাছেও একটু ফোন মানে করতে চায় না আর কি, করে না আর কি, ও সারাদিন কম্পিউটারে মশগুল হয়ে থাকে। তো বন্ধুরা, ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে আর পারি না যে দাদু দিদার বয়স হচ্ছে, তোরা অন্তত একটু খোঁজ খবর নিবি নিজের থেকে। দাদু দিদা সব সময় আগে কেন ফোন করবে, তোরা তো ফোন করে একটু খোঁজ খবর নিবি। কিন্তু বন্ধুরা, বুঝিয়ে বুঝিয়ে আর পারিনি বড়টাকে, আর ছোটটা ওই ফোন ধরে না, সেই জন্যই রেগে গিয়েছিলাম, ওদেরকে খুব বকাবকি করেছি। যদিও সমু পড়াশোনা করছিল, তো সমু পরে বলছিল যে আমি তো পড়াশোনা করছিলাম ধরিনি। তো যাই হোক বন্ধুরা, তবুও তো মানে একটু তো অন্তত ধরে আমাদের কাছে দিতে পারতো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে রান্নাঘরের বাসনগুলোও মাজা হয়ে গেল। ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করব। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যারা আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট বন্ধুরা।